কোনো প্রকারে বাহিরের দোকান থেকে আটা, ময়দা কোনো কিছু কিনতে হবে না। শুধু যদি ঘরে আপনার চালের গুঁড়া থাকে তাহলে এই অসম্ভব মজার নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। ১ম এ আমি এখানে নিয়ে নিলাম চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম দুধ। এখন চিনি আর দুধটা আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যাতে চিনিটা একদম মেল্ট হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আটা। এখন দিয়ে দিলাম এখানে আমি চালের গুঁড়া। এখন সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু এই নাস্তাটা শুধু চালের গুঁড়া কিংবা আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর খুব সহজে যে কেউ ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। কোনো ডিজাইনেরও ঝামেলা নেই। আমি দেখিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখন আমি ভালোভাবে আটা আর চালের গুঁড়োটা মিক্স করে নিয়ে এ পর্যায়ে একটি আমি ডিম দিয়ে দিলাম। যেই উপকরণগুলো দেখিয়ে দিলাম কম বেশি আমাদের ঘরে সবার ঘরেই কিন্তু থাকে। আর ঝটপট এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে একদম জমে উঠবে। ঝামেলাবিহীন নাস্তা একবার যদি আপনি বানিয়ে নিতে চান তাহলে দেখবেন যে বিকালে চায়ের আড্ডায় প্রায় আপনি কিন্তু বানিয়ে নিবেন। এটা কিন্তু আমি ভালোভাবে একদম মথে নিচ্ছি। কারণ গোলাটাতে কিন্তু একদম যতটা মথে নিবেন ততটাই কিন্তু নাস্তাটা ভালো হবে। এখন আমি আবারও প্যানে দিয়ে দিলাম তেল। খুব সহজে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে শুধু আপনারা গোলাটা এভাবে দিবেন আর ভেজে নিবেন। আমার পেজ ও চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারা নিত্যদিন বানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি কিন্তু এখানে চুলার আঁচটা লো রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। খুব সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজটিকে ও চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখন কিন্তু এটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটা নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এরকম যদি ঝামেলাবিহীন নাস্তা বানিয়ে একবার নেন দেখবেন যে এটা কিন্তু লোভ সামলাতেই পারবেন না। কারণ আমরা কিন্তু সবসময় হাতে সময় না থাকলে ঝটপট নাস্তাগুলো বানিয়ে নিতে চাই। দোকানের বিস্কিট না কিনে খেয়ে যদি এইভাবে নাস্তা বানিয়ে নেন দেখবেন যে চাটা কিন্তু খেতে আর বিস্কিটও লাগবে না। আমি এখানে ২ ব্যাচ ভেজে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখন একটি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা। দেখুন এটার ভেতরটাও কিন্তু একদম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ। ভেতরটায় দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।